নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ডায়েট রেসিপি হচ্ছে ওটসের রুটি আর ডাল মাখানি। ওটসের রুটিটা যেমন নরম হয়েছিল, ডাল মাখানিটা খেতে ততটাই সুন্দর হয়েছিল। এই ওটসের রুটি আর ডাল মাখানির রেসিপিটা সত্যি খুব সুন্দর। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব, তারপর গরম জল দিয়ে ওটসটাকে মেখে নেব। রুটি করার সময় যেমন মাখা হয় ঠিক তেমনই, খুব নরমও না আবার শক্তও না। ছোট করে করে গোল করতে হবে। রুটি যেইভাবে বেলা হয় ওইভাবেই আমরা বেলে নেব। এবারে গরম চাটুতে রুটিটাকে দিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব। এখানে আমি 3-4টে রুটি একসাথে সেঁকছি, তারপর একটা একটা করে রুটি সেঁকব। দেখুন কত সুন্দরভাবে ওটসের রুটিটা ফুলছে। আপনারা যদি এই পদ্ধতিতে ওটসের রুটি করেন তাহলে অবশ্যই ফুলবে। এবার ডাল মাখানি করার জন্য আমরা কালো মুগ কড়াই আর রাজমা ব্যবহার করেছি। সারা রাত এগুলিকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একে একে নুন ও হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে। এবার রিফাইন অয়েল গরম হয়ে গেলে তার উপর গোটা জিরে, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কেটে রাখার টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো আগের থেকে ভেজে নিলে আর গোটা গোটা টমেটো মুখে পড়বে না। দেখুন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা মুগ কড়াইটা দিয়ে দিতে হবে। আমি এখানে মুগ কড়াইটা প্রায় 80%ই সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন প্রায় আমাদের ডাল মাখানিটা হয়ে গেছে। শেষে নামানোর আগে এখানে কসুরি মেথি ও বাটার দিয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের ডাল মাখানি। এই ডাল মাখানিটা আপনারা চাইলে রুটি বা নানের সাথেও খেতে পারেন, কিন্তু এটা যেহেতু ডায়েট রেসিপির পর্ব চলছে তাই আমি এখানে ওটসের রুটি বানালাম।